হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সোমবারের একটা নতুন ব্লগে জয়েল লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে এখন বাজে দুপুর 2টো। এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। দেখতে থাকো, সঙ্গে থেকো, পাশে থেকো, ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজ তো সোমবার, বুধবারে আমরা একটু ঘুরতে যাব। আমাদের সকালে ট্রেন, ওই জন্য অত সকালে বাড়ি থেকে যেতে পারবো না বলে কাল মঙ্গলবার, কালকেই বাড়ি থেকে রওনা দিতে হবে। ওই জন্য আজকে লাগেজগুলো আমরা গুছিয়ে নিচ্ছি। তো এই জুতোগুলো আমাদের প্রায় মাস দেড়েক আগে কেনা হয়েছে। এগুলো মানে ট্রেনে যাতায়াতের পক্ষে খুবই সুবিধা। ছেলের আর আমার একই কালারের জুতো হয়ে গেছে। প্রথমে ছেলের জুতোটা নেওয়া হয়েছিল, তারপরে ওই কালারের জুতোটা আমারও পছন্দ হয়েছে, তারপরে একই কালারের জুতো আমারও নেওয়া হয়েছে। তারপরে দেখো, ফার্স্টে ছেলের যে ড্রেসগুলো নেওয়া হবে সেগুলো গোছানো হচ্ছে। যে ড্রেসটা প্রথমে রাখলাম ওই ড্রেসটা ও কালকে বাড়ি থেকে রওনা দেবে বলে ওই ড্রেসটা এক সাইড করে রাখলাম। আর এখানে যে ড্রেসগুলো নেওয়া হবে সেগুলো আস্তে আস্তে ভাঁজ করছি। আগে প্যান্টগুলো ভাঁজ করে নিচ্ছি, তারপরে ওর গেঞ্জিগুলো ভাঁজ করে নেব। অবশ্য 3 দিন বেরোতে হবে, 3 দিনের জন্য আলাদা করে 3টে প্যান্ট 3টে গেঞ্জি তো অবশ্যই নিতে হবে। এছাড়া ঘরে পরবে 2-3টে ড্রেস, আবার সন্ধ্যাবেলায় একটু বেরোবে, সেই 2-3টে ড্রেস নিতেই হবে। অবশ্য ওর 8টা-9টা সেট হয়েই যাবে। কোথায় যাব সেটা অবশ্য তোমাদের এখন আমি বলবো না, যখন দেখাবো তখন অবশ্যই জানতে পারবে। তো ফাইনালি সোনা বাবার ড্রেসগুলো আমার গোছানো হয়ে গেছে। এবার ওর বাবা লাগেজের মধ্যে এগুলো সেট করে রাখবে। প্রথমে আমি সবার লাগেজ গোছানো ব্লগগুলো দেখেওছি, অনেক আগে আমি ঘুরতে গেছি আমরা। তো এইভাবে না হয়, আর এটা যেহেতু একটু দূরে যাচ্ছি, ওই জন্য প্রথমে একটু সরু সরু করে ভাঁজ করে করে নিচ্ছিলাম, কিন্তু ওর বাবা বলল নর্মালি এরকম ভাঁজ করে দিতে, না হলে সরু সরু করে নিলেও যেরকম ব্যাপার এরকম করে নিলেও সেই একই ব্যাপার, তো উঁচু হয়ে যাবে। ওই জন্য সর্বশেষে আমি একদম নর্মাল যেভাবে ভাঁজ করে ওইভাবেই দিলাম। তো ওরগুলো তো গোছানো হয়েই গেছে, প্যান্টগুলো। এবার গেঞ্জিগুলোও যথারীতি 2-1টা যেগুলো এক্সট্রা নেওয়া হবে সেগুলো ভাঁজ করে আলাদা নিয়ে নিচ্ছি, আর যেগুলো নেব না সেগুলো আলাদা করে রেখে দিচ্ছি। আমার ভাবছি হয়তো বেশি কিছু নিতে হবে না, কিন্তু বেশি কিছু নিতে হবে না করে অনেকগুলো ড্রেস। ওই প্রত্যেক দিন বেরোতে হবে, এরকম 3 দিন বেরোনোর ড্রেস, ট্রেনে আসা যাওয়া 2 দিন, 5টা। আর কালকে যেহেতু রওনা দেব, কালকে একটা ওই ড্রেসটা পরে যাওয়া যাবে না। আর মোট 6টা মতো ড্রেস, আবার নাইটি নিতে হবে। তো আবার হলো মেকআপের জিনিসপত্র, মানে সাজগোজের, আর হলো একটা ফেস পাউডার, তারপর লিপস্টিক, একটু টিপ, কসমেটিক্স কিছু, যাই হোক মেয়েদের যেগুলো লাগে এইগুলো। তো দেখো যথারীতি নেওয়া হয়েও গেছে। ও এক্সট্রা জুতো একটা সোনা বাবার নেওয়া হয়েছে কিটো, আমার একটা এক্সট্রা জুতো নেওয়া হয়েছে। আর এই যে নর্মাল জুতোটা, এটা তো বললামই ট্রেনে করে যাওয়ার জন্য, আর নর্মাল আসা যাওয়ার জন্যই এই জুতোটা নেওয়া হয়েছে। আর ওই যে যে দুটো ওই জুতো আর কি নিয়েছি, ওগুলো যখন বেরোবো তখন পরবো, আর এগুলো নর্মালি সাধারণত অর্ডিনারি পরবো বলে। আর এই ড্রেসগুলো একেবারেই সেট করে নিচ্ছি সোনা বাবার, ওগুলো তো একদম ভালো ড্রেস, এগুলো হলো নর্মাল ঘরে টরে পরবে, একেবারে সেট, যে গেঞ্জিটা পরবে যে প্যান্টটা পরবে সেই সেটটা। আর সোনা বাবার জন্য এই টুপিটা নেওয়া হয়েছিল, যাই হোক ঘুরতে যাওয়ার উদ্দেশ্যেই তো এই টুপিটাও বের করে নেওয়া হয়েছে। তোমাদের সঙ্গে একটা দুঃসংবাদের কথা আমি শেয়ার করছি। আমাদের অ্যাকচুয়ালি নর্থ সিকিমের টিকিট কাটা ছিল 23 তারিখে, কিন্তু আমরা 5টা ফ্যামিলি যাব সেই উদ্দেশ্যেই টিকিট কাটা ছিল, বড়মশাইয়ের স্কুলে আরও 4টে ফ্যামিলি। কিন্তু এই যে হলো চাকরি যাওয়ার ব্যাপারে যে ঝামেলাটা চলছে সেই নিয়ে অনেকের মন খারাপ, ওই জন্য স্যাক্রিফাইস করার জন্য তাদের উদ্দেশ্যেই সেই নর্থ সিকিমের টিকিটটা ক্যান্সেল করা হয়েছিল। কিন্তু ছেলের যেহেতু কোথাও বের করা হয় না, কিছুদিন আগে মুর্শিদাবাদ গেছিলাম, এটা তো কাছেই, কিন্তু খুব একটা মানে দূরে, এমন দূরে তো ওকে নিয়ে যাওয়া হয়নি। তো ভেবেছিলাম একটু নর্থ সিকিমে যাব 0 পয়েন্টে। ও খুব এক্সাইটেড ছিল, আমিও খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু টিকিটটা ক্যান্সেল হয়ে গেল হঠাৎ করে এই সপ্তাহ আর কি 2 আগেই। এই জায়গাটায় যাচ্ছি, ওই টিকিটটা তো ক্যান্সেল হয়ে গেছে, এই জায়গাটা কোথায় যাচ্ছি তোমরা দেখতে পাবে, এখন আমি বলবো না, সেটা তোমাদের জন্য সারপ্রাইজ থাকুক। যাই হোক ভাবছিলাম টিকিট পাবো না, কিন্তু টিকিট পেয়ে গেছি নর্মাল রিজার্ভেশনে। ভালো ট্রেনগুলোয় তেমন টিকিট পাইনি, তো এই ট্রেনে 57টা আর কি সিট ফাঁকা ছিল, এই জন্য
এই ট্রেনটায় আমরা অবশেষে চলে যাচ্ছি। আর এগুলো হলো আমার অর্ডিনারি ড্রেস, যেগুলো ফুল ট্রাক প্যান্ট হয় চাপা চাপা সেইগুলো, আর নর্মাল যে গেঞ্জিগুলো। তো আমার ড্রেসগুলো যথারীতি আমি ভাঁজ করে নিচ্ছি। যাই হোক, ওই যে বলে না, নেই মামার থেকে কানা মামা ভালো। ওই 0 পয়েন্টের স্বপ্নটা ছিল আমার ছেলের, তারপরে বরমশাইয়ের, আর আরও যে কলিগরা ছিল তাদের ছেলে মেয়েদের, হঠাৎ করে সবার মন ভেঙে গেছে। যাই হোক, এটাই এখানে যে জায়গাটায় যাচ্ছি, আমি বরমশাইয়ের ছেলে যাচ্ছি, আমাদের ফ্যামিলিটাই অনলি। যাই হোক, পুজোর সময় হয়তো একটা চেষ্টা করা হবে নর্থ সিকিমে আবার যাব। টিকিট কেটেও সেই টিকিট ক্যান্সেল করা হলো, মানুষ টিকিট পায় না, কি বলবো। যাই হোক, এটা আমাদের ভাগ্যে নেই বলে ওখানে আমাদের যাওয়া হয়নি। এখানে হঠাৎ করে আমাদের ভাগ্যে হয়তো আছে, এখানেই টানছে, তাই হয়তো আমরা এখানে যাচ্ছি। আর তোমাদের সঙ্গে গোছাতে গোছাতে একটা গল্প বলি। গল্পটা হলো, এই লাগেজটা অনেক বড়। এছাড়া আমাদের ট্রলি আছে দুটো, বড় ট্রলি একটা, মাঝারি ট্রলি একটা, আর এটা লাগেজ কাম যে ট্রলিগুলো হয় সেইগুলো। এটা কিছুদিন আগে কিনেছিলাম, আর ওগুলো আমাদের বিয়ের সময়ের একটা বরমশাই আমাকে গিফট করেছিল আর কি, আর একটা আমার বাবু আমাকে দিয়েছিল। সেই দুটো তো বরমশাই বললো ওগুলো নেব না, একটা এখানে এই লাগেজ কাম ট্রলি যেটা অনেক ড্রেস ধরে যায়। বললাম তো, ছেলের 8-9টা ড্রেস, আমারও তাই, আমারও প্রায় 8-9টা ড্রেস ধরে গেছে। আর বরমশাইয়ের গল্পটা কি জানো, বরমশাইয়ের ড্রেস এখানে এর মধ্যে একটাও যায়নি, শুধুমাত্র এই যে সাইডে বারোমুন্ডাটা নিয়েছে, আর এই গামছাটা, আমরা যে কালকে কলকাতায় থাকবো সেই উদ্দেশ্যেই এই গামছাটা এই লাগেজের মধ্যে নেওয়া হয়েছে। আর হলো বরমশাইয়ের যে পিট ব্যাগ আছে, ওই পিট ব্যাগের মধ্যেই তার সমস্ত ড্রেস নেবে, আবার তার মধ্যে ওষুধের ব্যাগ নেবে, আবার তার মধ্যে আমার আর কি মেকআপ কিটস যেগুলো, মানে লিপস্টিক, টিপ, ক্রিম যেগুলো হয় অনেকটাই, নেল পলিশ, এই ব্যাগটা ভালোই ভারী হয়েছে কিন্তু, সেইগুলো নেবে। তো অনেক দিন তো দূরে যাওয়া হয়নি, এরকম দূরে যাওয়া হয়েছে সেই বিয়ের পরে একবার দার্জিলিং যাওয়া হয়েছে, তারপরে এই মুর্শিদাবাদ তো কাছেই, যাই হোক নর্মাল এক 1-2 দিনেই ঘুরে আসা যায়। আর কিন্তু এখানে যাচ্ছি, আমাদের তো অন্তত 4-5 দিনের ব্যাপার নিয়ে যেতেই হবে। তো দেখো, আমি ভাবছি আমার এই কি মেকআপের জিনিস নেওয়ার জন্য। মেকআপ বলতে শুধুমাত্র অনলি ফেসের মেকআপ নয়, আমাদের আর হেয়ারের, তারপরে হলো ফেসের সমস্ত কিছু মিলিয়ে মেকআপ আর কি জিনিস বলা যায়, ক্লিপ, গার্ডার, কানের, যাই হোক। আর ক্লিপ না, কোনটা নেব ভাবছি, কোনটা নেব এই ভাবছি। আর আমার মনে ছিল না সানস্ক্রিনটা নেব, তো অবশেষে মনে পড়লো সানস্ক্রিনটা নিয়ে নিই। আর যে জায়গায় যাচ্ছি ওখানে হয়তো অবশ্য স্কিনের একটু ট্যান পড়ে যেতে পারে, ওই জন্য একটু কিছু আর কি ক্রিম নেওয়া হচ্ছে, একটু আর কি টোনার নেওয়া হচ্ছে, যাতে কোনো সমস্যা না হয়। বাড়িতে অতটা ইউজ করি না, কিন্তু ওখানে যাওয়া হচ্ছে, যদি কোনো সমস্যা হয় সেই উদ্দেশ্যেই আর কি এইগুলো নেওয়া হচ্ছে। আর এই ক্রিমগুলো কিছুদিন আগেই আমি কিনেছিলাম, যাই হোক এখানে যাব বলে সেই উদ্দেশ্যেই, যাই হোক ক্রিমগুলো অবশেষে আমি প্যাকিং করে নিচ্ছি। আর আর যদি কোনো সমস্যা হয়, বাইরে গেলে র্যাশের প্রবলেম হয়, ওই জন্য সুদল টুদলগুলো গুছিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই সুদল নেবে, কোথাও যদি যাও সুদল, বোরোলিন, তারপরে জ্বরের ওষুধ, তারপরে হলো গ্যাসের ওষুধ, এই ওষুধগুলো একদম সবসময় ক্যারি করা ভালো। অ্যালার্জির প্রবলেম থাকে, অ্যালার্জির ওষুধ, অ্যাজমা মানে শ্বাসকষ্ট যেটা, সেই ওষুধ, এগুলো একদম নর্মাল ব্যাপার। বাইরে গেলে তো আমরা অবশ্যই পাবো, কিন্তু সব সময় পাবো কি না সেটা তো ঠিক না। এই জন্য বেরোনোর সময় সানস্ক্রিন, তারপরে ময়েশ্চারাইজার, এইগুলো সব সময় ক্যারি করা ভালো। আর হলো হ্যান্ড সোপ তো অবশ্যই। তো দেখো বন্ধুরা, আমাদের লাগেজটা অবশেষে কমপ্লিট হয়ে গেছে গোছানো। সব সময় বাইরে বেরোলে তো এইগুলো নেওয়া প্রয়োজনই, আর ওষুধ অবশ্যই নেওয়া প্রয়োজন। আর তো কীভাবে আমরা লাগেজটা গোছালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর কি কি নিলাম প্রয়োজনীয় জিনিস সেগুলোও শেয়ার করলাম। আমাদের এই আর কি ট্যুরে যাওয়ার লাগেজ গোছানোটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। টাটা বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো ও সুস্থ থেকো।